নমস্কার, আমি শশাঙ্ক। আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল। এখন আমি নার্সারিতে রয়েছি, আমার নিজের নার্সারি পাথ অফ নেচার নার্সারিতে। এর আগে আপনারা ভিডিওতে দেখেছেন বা প্রতিবেদনে দেখেছেন আমার হংসিয়াং মানে আমের মাতৃগাছ বা হংসিয়াং রেড ড্রাগন বা এই নামটারই আর একটা নাম হচ্ছে আপনার হংলং। তো এই আমের বিভিন্ন নাম শোনা যাচ্ছে এখন, তবে আমি যেখানে যখন পেয়েছিলাম তখন হংসিয়াং রেড ড্রাগন নামেই আমটা পেয়েছিলাম। এই আমটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই আমটা হচ্ছে 12 মাসি আম। এই আমটা এই যে আমার মাতৃগাছ দেখুন, এই যে মাতৃগাছ, এই গাছে আম ছিল। এর আগের ভিডিওতেও বা প্রতিবেদনে আপনারা দেখেছেন এই গাছে আম ছিল, একটাই আম ছিল, সেটা আমি প্যাকিং করে রেখে দিয়েছি, এরকম প্যাকিং করে রেখেছি। এই আমটাই আজকে আমি টেস্ট করে আপনাদের দেখাবো। তার আগে আমি আপনাদের দেখাই এখানে যে গাছগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে হংসিয়াং এর মাতৃগাছ। এখানে আমার 15টা মাতৃগাছ রয়েছে, ওই সাইডে বাগানেও ওখানে 15টা সব মাতৃগাছগুলো রয়েছে। তো এটা যে 12 মাসি আম তার প্রমাণটা হচ্ছে এই যে এখানে কিছুদিন আগে মুকুল এসছিল। এখানে আম ছিল, এখানে হ্যাঁ এখানেও মুকুল এসছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে ঝরে গেছে। এই ডালটাতেও মুকুল এসছিল, এখানেও মুকুল ছিল হংসিয়াং এর। তো এখনো পর্যন্ত আমি মোটামুটি প্রমাণ পেয়ে গেছি যে এটা 12 মাসি আম, এটা নিয়ে কোনো ডাউট নেই এবং খুবই ভালো ফলনশীল। কারণ এই বর্ষার টাইমে যদি আমের মুকুল আসে তাহলে অবশ্যই 12 মাসি আম। তো 12 মাসি আম আমরা কি করে বুঝবো? অফ টাইমে যখন আম হবে, সিজনে তো আমরা আম পাই, অফ টাইমে যখন আম হবে সেটা হচ্ছে 12 মাসি আম, অফ সিজনে। তো এই আমটা এখন আমরা খুলি, দেখুন এটা প্রায় 2.5 ফুটের গাছ মাত্র। এখানে মুকুল ছিল, এটাতে ছিল, এটাতে ছিল। হ্যাঁ, তো এটা খুলি আমি। ছিঁড়ে গেছে, এই যে দেখুন আম, এই যে আম, এটা মনে হচ্ছে বুঝলে 2-1 দিন আগে হয়তো পেকে গেছে বা আজ নাহলে কালকেই পড়েছে হয়তো। তো এইখানেই ছিল এই আমার আমটা, এই যে আম, এই যে এটা হচ্ছে হংসিয়াং রেড ড্রাগন। এই যে এর কালারটা একবার দেখুন, দুর্ধর্ষ কালার, গাছেই পেকে গেছে, দেখেছেন কি কালার, এবং সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে এখন। তো এই আমটাই আমরা আজকে টেস্ট রিভিউ করব, দেখব যে কেমন খেতে, আর এর মিষ্টতা কেমন ব্রিক্স মিটারে চেক করে দেখব। এই যে দেখুন, দারুণ দারুণ সুন্দর একটা, এখানে একটা একটু টিকালো নাক আছে। আর কালারটা এসছে দেখুন, কি সুন্দর কালার, দুর্ধর্ষ। এরকম যদি একটা ভ্যারাইটি আপনারা বাড়িতে রাখেন 12 মাসি আম, তাহলে মানে ভাবাই যায় না। তো এই আমটা আমরা এখন টেস্ট করব। তো ফার্স্ট আমি এই বোটার দিকটা কেটে ফেলি। বাহ, ওই তুমি এইদিকে আসো, তুমি আসো, তুমি আসো একটু জানা এইদিকে। দেখুন এর কালারটা দেখুন, পুরো হলুদ কালার, কাঁচা হলুদ নাকি রে? দারুণ দারুণ গন্ধ পাচ্ছি, দারুণ দারুণ। হ্যাঁ যাচ্ছে, দাঁড়াও। বহু প্রতীক্ষার পর আমি হংসিয়াং নামের রিভিউ করতে চলেছি। যে দেখুন কালারটা, দারুণ কালার, রসে পরিপূর্ণ পুরো। আপনারা অবশ্যই এটা ছাদ বাগানে বা চাষও করতে পারেন এই ভ্যারাইটিটা। তবে চাষ করতে গেলে এটা আরেকটুখানি আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তবে আমিও অনেকগুলো গাছই লাগিয়েছি আম বিক্রি করার জন্য।
তবে এটা ছাদ বাগানের জন্য একটা আদর্শ ভ্যারাইটি হতে চলেছে। 12 মাসি যত আম রয়েছে তার মধ্যে সাধারণত লাল কালারের এরকম বড় সাইজের আম পাওয়া যায় না, তবে হংচাংটা একটা বড় আম, 400 থেকে 600 গ্রাম পর্যন্ত এর ওজন হতে পারে এবং প্রচুর ফলন দেয়। তো এটা আমি ব্রিক্স মিটারে চেক করব। এর টিএসএসটা আমি এখন মাপবো। দেখুন আমাকে কিন্তু চাপ দিতে হচ্ছে না, এমনি রস পড়ছে। এমনি রস পড়ছে। দারুণ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, দারুণ অ্যারোমা রয়েছে। বাহ, দারুণ। 20 যেটা ব্রিক্স পেলাম বা টিএসএস যেটা পেলাম 20 রয়েছে, দারুণ। আচ্ছা খোকনদাকে একবার চেক করাই। 20 না? 20। তো জোরে আর একবার, ভালো করে জোরে একবার বলো। 20 নাকি? হ্যাঁ 20। তো দর্শক বন্ধুরা, 20 টিএসএস মানে একটা আদর্শ টিএসএস বা ব্রিক্স বলা চলে। তবে টিএসএস দিয়ে আমের মিষ্টতা মাপা যায় না। টিএসএস দিয়ে মাপা যায় যেটা আমের মধ্যে যে সমস্ত গুণাগুণগুলো রয়েছে, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে টিএসএসটা দেয়। তো সেই দিক থেকে দেখতে গেলে 20 হচ্ছে একটা আদর্শ টিএসএস বা ব্রিক্স। এর মিষ্টতা কতটা রয়েছে সেটা আমরা মুখে বিচার করব, বা কতটা টক রয়েছে। সমস্ত আমের টিএসএস বেশি হলে যে খুব মিষ্টি আম হবে এটা কোনো ব্যাপার নয়। এটা আমরা টেস্ট করে বলতে পারবো এর টেস্ট কেমন আর মিষ্টতা কেমন। তো এদিকে আসো, দেখো আমটা কি সুন্দর কালার, দারুন। ধরো তো খোকনদা, এটা ধরো। এটা একটু আর একটা সাইড আমি কাটি। দারুণ সুন্দর গন্ধ পাচ্ছ? ফ্লেভারটা হেভি সুন্দর, দারুণ সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। এখনো কিন্তু আমরা কেউ টেস্ট করিনি, তাতে যা গন্ধ পাচ্ছি আমের, দারুণ। দেখ, দুর্ধর্ষ দুর্ধর্ষ, দারুণ দারুণ। রস প্রচুর, প্রচুর রস, দারুণ গন্ধ বেরোচ্ছে। তো ভাবা যায় না। আজকে আমার সত্যি খুবই আনন্দ হচ্ছে যে 12 মাসি একটা আদর্শ রেড কালারের কালারফুল আম টেস্ট করতে পেরে, বা টেস্ট করব বলে। খোকনদা, আমি আগে টেস্ট করবো না, তুমি টেস্ট করো। না অসাধারণ, হ্যাঁ অসাধারণ মিষ্টি, যেমন স্বাদ তেমন মিষ্টি। দর্শক বন্ধু, আমি কিন্তু এখনো টেস্ট করিনি। হ্যাঁ, দাদা টেস্ট করে এর অ্যান্সারটা দিচ্ছে কেমন খেতে সেটা বলছে। হ্যাঁ হেভি খেতে, দারুণ দারুণ খেতে। খাচ্ছি দর্শক বন্ধু, এবার আমি খাচ্ছি। দারুণ খেতে। একটা জিনিস দেখো, তালের রস খেয়েছো? তালের রসের মতন একটা ফ্লেভার আছে না? হ্যাঁ, হেভি সুন্দর। মানে আঁশ বলে কিচ্ছু নেই। খোসাটা দেখুন কত পাতলা, রস মানে দুর্ধর্ষ তালের রসের মতন একদম পাতলা রস। খোসাটা খুব পাতলা, এর আঁশ কিচ্ছু নেই, কিচ্ছু আঁশ নেই, এবং টেস্ট হচ্ছে দারুণ। আমি ক্যামেরাম্যানকে এবার খাওয়াবো। সমীর দাঁড়া, ঠিক আছে আমি খেয়ে বলছি। 12 মাসি আম যে এরকম একটা টেস্ট পাওয়া যাবে সেটা ভাবা যায় না। যা বলবি মন থেকে বলবি। টেস্ট যাই হোক না কেন, ফ্লেভারটা হেভি সুন্দর। মিষ্টতা কেমন লাগছে? মিষ্টি তো ভালোই, ভালো মিষ্টি একদম। 12 মাসি আম যে এরকম হয় আমি জানতাম না, এত টেস্ট।
দারুণ টেস্ট, দারুণ টেস্ট লাগছে। এই আমটা যদি বাজারে নিয়ে যাওয়া হয়, যারা খাবে তারা কি দ্বিতীয়বার কিনবে? অবশ্যই কিনবে না? কিনতে তাদের হবেই, কিনতে হবেই। আবার এর কালারটা কেমন লাগলো আমার? কালারটা সুন্দর কালার। আর ভেতরের কালারটা তো আরো সুন্দর, কিছু দারুণ বলার নেই। ঠিক আছে, আচ্ছা সুন্দর কালার। তাহলে যদি এই আমের ফলন ভালো হয় আমাদের এখানে, তাহলে বাণিজ্যিক ভাবে বা ব্যবসার দিক থেকে চাষিরা লাভ হবে? অবশ্যই লাভ হবে, কারণ একবার করেই দেখুক এরকম কি লাভ হয় না হয়। ঠিক আছে, না করলে তো বুঝতে পারবে না জিনিসটা, করতে হবে জিনিসটা। এখনো পর্যন্ত আমরা যত আম আমরা এখানে মানে যেগুলো আমরা চাষ করি আর কি, হিমসাগর, আম্রপালি, এই সমস্ত যেগুলো আম রয়েছে আমরা বাজারে যেগুলো বিক্রি করি, সেই সমস্ত আমের তো এরকম কালার কোনোদিনও দেখা যায়নি। তার মধ্যে ফ্লেভারটা অন্যরকম, এটার ফ্লেভারটা আরো অন্যরকম, সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা পুরো। কোনো আমের সঙ্গে ম্যাচ করতে পেরেছিস? না, সেরকম মিলে করতে পেরেছিস? মনে তো হয় না এরকম কোনো। আচ্ছা, আর একটা কথা বল, যে আমরা যে এত আমের ব্যবসা করি, যে আম বিক্রি করি, তো কোন আমেরই এরকম কালার নেই, লাল কালারের আম। তা সেই দিক থেকে যদি এরকম লাল কালারের আম যদি মানুষের চোখের সামনে অফ সিজনে, ধর দুর্গাপুজোর সময় বা দুর্গাপুজোর আগে আগে যদি এরকম পায়, তাহলে কি দাম ভালো পাওয়া যাবে? অবশ্যই দাম ভালো পাওয়া যাবে, তুমি সেল করতে পারবে না, মানে এত পরিমাণে লাইন পড়ে যাবে তোমার। ঠিক আছে, সেলই করতে তোমার অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, তার মানে যদি ভালো ফলন হয়, সে এটা একদম নিশ্চিন্তভাবে চাষ করা যায়। আচ্ছা, তো আমি আপনাদের একটু দেখাই দর্শক বন্ধু। সমীর, ধর ক্যামেরাটা, এর যে আটিটা রয়েছে দেখ, আটিটাও কিন্তু পাতলা, একদম সুন্দর। আটিটাও কিন্তু পাতলা, মোটা না। আবার এর কিন্তু দেখ কোনো আঁশ নেই, দেখ না না কোনো আঁশ নেই, কোনো আঁশ নেই, কোনো আঁশ নেই, কোনো আঁশ নেই। মানে কেমন বলতো, আমার যেটুকুনি মনে হলো, আমরা যে পেঁপে খাই না, পেঁপের মধ্যে যেমন কোনো আঁশ থাকে না, এটার মধ্যেও তাই, সেরকম একদম। আর মুখে মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে, মুখে মিলে হচ্ছে, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। দর্শক বন্ধু, আমি মানে বোঝাতে পারবো না, মুখে দিয়ে এতটাই আনন্দ পেয়েছি, সাধারণত না খেলে বুঝতে পারবেন না, আপনারা কেউ বুঝতে পারবে না। এটা আমটা মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে টেস্ট অসাধারণ, আঁশ নেই, আটি পাতলা, খোসাও পাতলা, এবং এর আকর্ষণীয় কালার, ভেতরের কালারটাও এত সুন্দর যে যদি ভালো ফলন হয়, এটা বাণিজ্যিক ভাবে খুবই সফল একটা 12 মাসি জাত হবেই, এটা কোনো কেউ আটকাতে পারবে না। এবং অলরেডি আমরা রেজাল্টও পেয়েছি, যেতে 12 মাসি একটা ফুল দেওয়ার প্রবণতা রয়েছে, এবং ফুল দিচ্ছে এবং আম ধরছেও। বিদেশে এটা আমি যেটুকুনি শুনেছি, এটা হয়তো থাইল্যান্ডের ভ্যারাইটি, বিদেশে কিন্তু এটা 12 মাসি হিসাবে চাষ করা হয়, এবং আমাদের ইন্ডিয়াতেও অন্য অন্য জায়গাতেও এটা কিন্তু চাষ হচ্ছে এবং 12 মাস ফলন দিচ্ছে। তো এখানে আমি রাখি আমটা। কিছু চারা আমার কাছে অলরেডি রয়েছে, খুব সীমিত সংখ্যক, বিক্রি হয়ে গেছে। এরকম বড় সাইজের আপনারা চারা পাবেন, এরকম বড় সাইজের চারা পাবেন। আর কিছু চারা আমি এদিকে বেঁধেছি, কিছু চারা বেঁধেছি, আপনাদের দেয়া যাবে। খুব মানে ক্রাইসিস রয়েছে, প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে হংশিয়াং রেড ড্রাগন, বা বর্তমানে যেটা আমি জানতে পেরেছি, এই আমটার আর একটা নাম হচ্ছে হংলং। তো হংশিয়াং রেড ড্রাগন, হংলং একই আম। দেখুন কেমন সুন্দর গাছ। তো এই ধরনের আমি মাতৃগাছ তৈরি করেছি, এই যেগুলো আমার সব মাতৃগাছ। তো দর্শক বন্ধু, আমি আশা করছি যে আপনাদের সঠিক চারা আমি দিতে পারবো। আপনারা যদি এই ভ্যারাইটিটা, মানে হংশিয়াং রেড ড্রাগন বা হংলং, এই ভ্যারাইটিটার যদি আপনারা চারা চান, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9088571830। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করতে পারেন। আমি অনলাইনে গাছ দিয়ে থাকি। আমাদের গাছের যে প্যাকিংগুলো হয়, সেগুলো সাধারণত প্লাস্টিক পাইপের মধ্যে প্যাকিং হয়, খুবই সেফলি আপনার বাড়িতে পৌঁছে যাবে, গাছের কোনো ক্ষতি হবে না। আর এই ভ্যারাইটিটাই
এই দিকে আমার আরো মাদার গাছ করেছি, এই যে এগুলো সব আমার নতুন মাদার লাগিয়েছি আবার এই দিকটাতে, এই দিকগুলোতে। তো এগুলো সব আমার নতুন মাতৃ গাছ, এগুলো সব আমার নতুন করে মাদার বসানো হয়েছে। তবু আমি খুব একটা বেশি চারা তৈরি করতে পারছি না, খুব সীমিত সংখ্যক চারা আপনারা অর্ডার করুন, অবশ্যই দেব। আমার এই নার্সারিতে যদি আসতে হয় আপনাদের নদিয়ার বেথুয়াডহর স্টেশনে আসতে হবে। এখানে এসে আপনাদের টোটোতে বিল্লগ্রাম কলঘর মোড় বা পঞ্চায়েত মোড় বা কলঘর, পঞ্চায়েত মোড় বা কলঘর এখানে আসতে হবে, বিল্লগ্রাম। হ্যাঁ, এখানে আসলেই আমার নার্সারি। তো কি বলবো, এই আমটার এত সুন্দর একটা গন্ধ রয়েছে, মানে ভাবা যায় না। দারুণ টেস্ট, দারুণ, এক কথায় বলে অপূর্ব। তো দর্শক বন্ধু, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।